শরীরটা খারাপ, দিদুনের তো আরোই খারাপ, হসপিটালে ভর্তি আছে। তো বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি, তো যাচ্ছি একটুখানি, কিছুই কেনা হয়নি, দুটো ফল নিয়ে আসবো। ডোনার খুব জ্বর আর ওর দিদুন হসপিটালে ভর্তি। চলো একটুখানি ফল নিয়ে পুজো দিয়ে দিই। অত দৌড়াস না, চলো একটু ফুল মালা কিনে আনি। 12টা 12:30 বাজে, এখনো কিছু করা হয়নি, পুজোটা দিয়ে নেবো। চলো মা, এই দেখো এখানে, চল এখানে এই ঠাকুরকেই আজকে ইয়ে করে নেবো, আমি ডোনাকে স্নান করিয়ে। তো এই যে আমাদের পাড়ার ঠাকুর, এখান দিয়ে পুজোটা করে নেবো। চলো 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 নিয়ে আসি, চলো এদিকে তাকা তাকা। দুটো ফুলের মালা ধর, মালাটা 2 হাতে তুইও ধর, ধর মালাটা, এবার তাকা দুদিকে। হ্যাঁ চলো, মালা নিয়ে নিয়েছি। এদিকে আয় বাবা। বেল বেল দুটো যজ্ঞ ফল নেওয়া হয়ে গেছে, বেল নিয়েছি আরও নিয়েছি। চলো চলো চলো, একটু ফল নিলাম আর ফুল নিলাম, এবার একটু দুধ নেব। সারা রাত জাগা কালকে, পরে বলবো কি হয়েছে। চলো, এই যে বন্ধুরা ডোনা এখন একটু ঘরের ঠাকুরকে আগে জল ঢেলে নিচ্ছে, অল্প ঢালবে। ওম নমঃ শিবায় অল্প, ব্যাস ছেড়ে দাও। এবার ওখানে দেখো ফল আছে, ফলটা দাও আর ফুলটা দাও, ওই যে বাটিতে রেখেছি। হ্যাঁ দাও, দিয়ে দাও, আঙুর দাও একটা, দুটোই দিয়ে দাও। হ্যাঁ আর ইয়ে দাও, ফুলটা দাও, নাও মালা পরিয়ে দাও ঠাকুরকে। বাবা সেজেছে দেখো। হ্যাঁ ডবল ভাতটা করে ভরাও। দাও, আমি করে দেবো। বলো ওম নমঃ শিবায়। হ্যাঁ চলো বন্ধুরা এখন পুজো দিতে যাবো। না ওটা না, ডোনা এখন জল ঢালবে। ডোনা দিচ্ছে, বলো ওম নমঃ শিবায়। একটু তাকাও তাকাও। দাও, 3 বার দিয়েছো, এবার ওর মধ্যে দাও। আস্তে ঠিক করে দিয়েছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাও। হ্যাঁ এবারে ফুল দাও। হ্যাঁ দাও, এই যে ভালো করে দাও, মাথায় দাও, বলো ওম নমঃ শিবায়। এবার এই যে নন্দী মহারাজকে দাও, দিয়েছো? আর কি আছে, আঙুরটা আছে, ওটাও দিয়ে দাও, দিয়েছো? হ্যাঁ আর ওই যে লেবুটাও দাও, শিবের মাথায় দিয়ে দাও, শিবের মাথায় দিয়ে ঠেকিয়ে নিচে রাখো, নিচে রাখো। হ্যাঁ ব্যাস। আর ফুলগুলো কটা ফুল আছে, আচ্ছা রেখে দাও, ফুলগুলো থাক। এবার দাও, তো শিবের মাথায় দাও। না না, শিবের মাথায় দাও, শিবের মাথায় দাও। নে নে নে, ব্যাস রেখে দে রেখে দে। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি ভয়েস করছি হসপিটালে বসে বসে। ডোনার দিদুন তো হসপিটালে ভর্তি, তো আমরা খুব ভালো করে পুজো দিয়ে দিলাম। বুধু বুধু তো এখন আমি যাবো হসপিটালে। ডোনা এখন থাকবে ওর বাবার কাছে। ডোনারও খুব জ্বর, শরীর খারাপ, ভালো ওষুধ খেয়ে নেবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছে, ভালোভাবে থাকবা, খেয়ে নেবা বাবা। পেছনে দেখো তো বন্ধুরা, চলো। হ্যাঁ আবার হাওয়া দিচ্ছে, আবার গাড়িতে এখন হাওয়া দিচ্ছে। আর 8টা বাজে, কখন পৌঁছাই, মেডিকেলে যাব।
তোমরা তো জানোই ডোনার দিদুনের চোখে অপারেশন হয়েছে। তো অপারেশনটা হওয়ার পরেই চোখে ভীষণ পেন হচ্ছে, তো তাই জন্য আবার ভর্তি হয়েছে, দিদুনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো সেখানেই সবাই শুয়ে পড়েছে, আমিও একটু শুলাম। এই ফাঁকা একটা পাশে বেড আছে, মাকে খাইয়ে দাইয়ে এসে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন ডোনাকে ফোন করব, সবাই ঘুমাচ্ছে। কটা বাজে দেখবে? 10:50। তো এইভাবেই আমাদের আজকে শিবরাত্রির দিনটা কাটছে, খুবই খারাপভাবে। তো কখনো ভাবিনি যে এই পরিস্থিতিতে আসতে হবে। তোমরা তো জানোই ডোনার দিদুন অপারেশনের পর আমাদের বাড়ি গিয়েছিল, হয়তো ভিডিও ছেড়েছি, তোমরা হয়তো জানো। তো এখন দিদুন খুব ব্যথা, খুব পেন হচ্ছিল, তো তাই জন্যই হসপিটালে ভর্তি করা হয়েছে। আজ কালকে রাত্রেবেলা আমি ছিলাম, আবার সকালে চলে গেছি। আবার দেখা যাক কালকে বড় ডাক্তার এসে কী বলে। ডোনা আমার সোনা মা, এই যে আমার সোনা মা, এই যে আমি। আরেকবার বললে বাবা, বলে বাবা, ঠিক আছে। কী যে হলো বুঝলাম না বন্ধুরা। ডোনার দিদুনের প্রচণ্ড ব্যথা, এখন ব্যথায় ঘুমোচ্ছে। রাতের বেলা চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। দেখো পুরো ফাঁকা, সবাই ঘুমাচ্ছে, আর আমি জেগে জেগে ভিডিওটা এডিট করছিলাম তাই। গুড মর্নিং বন্ধুরা, এখন যাচ্ছি সকালবেলা মায়ের জন্য চা আনতে আর জল আনতে, নিচে বাবার কাছে। দেখো একদম ফাঁকা, সকাল 6টা বাজে। চলো, লিফট আছে কিন্তু আমরা একা একা লিফটে উঠতে ভয় পাই, যদি বন্ধ হয়ে যায়। তাই জন্য এখন আমি সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে জল আর চাটা আনবো। বাথরুম দিয়ে উঠে গেছি, ব্রাশ করিয়ে দিয়েছি। চলো, আচ্ছা দিদুন। তো বন্ধুরা এখন আমি বেরিয়ে যাব, কারণ এখন আমার মাসি চলে আসবে। এখন আমি যাবো আবার রাতের বেলায়, কালকে রাতে আসবো, আজকে আর আসবো না, কারণ এখন 12টা প্রায় বাজতে যায়। তো ডোনার দিদুন ঘুমোচ্ছে, তো চলো। তো আগের থেকে ডোনার দিদুন এখন অনেকটা ভালো আছে বলতে চোখে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, যেই চোখে অপারেশন, কিন্তু ব্যথাটা কমেছে। তাই জন্য বাবাকে বললাম চলো আজকে তুমি ঘরে চলো, পরে আসবে। এখন পুদিনার জল খাবো, হসপিটাল দিয়ে বেরিয়ে গেছি। বাবা কি কতক্ষণ পর বেরালাম বাবা, কতদিন পর বাবা বাড়ি যাবে বলা, 2 দিন পর। তো বন্ধুরা দেখো, ঘড়িতে বাজে রাত্রি 11:30। আমরা চলে এসেছি, আমি ওখান থেকে এসে এই যে তোমাদের ডোনার অনেক শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছে। ওই যে গরম জল খাচ্ছে আর প্রচুর ওষুধ দিয়েছে, খাওয়াবো। তার আগে যে রুটি তরকারি খাইয়ে দিচ্ছি। এখনো গরম আছে, তো আর ভিডিও শুট করিনি, তো এক্ষুনি টাটা করবো। দেখো মেয়েটার কত ঠান্ডা লেগেছে, জ্বর। ঠান্ডা লাগবে, গরম লাগবে, ঠান্ডা লাগবে, ভিতরে যদি খুলো ঢালো, আর এখানে তাহলে গরম লাগবে। আচ্ছা ঠিক আছে, বাবা ঘুমিয়ে পড়েছে, চলো ওকে খাইয়ে ওষুধ খাওয়াবো। খাওয়া হয়ে গেছে, খেতেই চাইছে না মেয়ে আমার। গরম, তো গরম জল খেতে বলেছে, ওর একটু শরীরটা খুবই খারাপ, তো তাই জন্য। চলো ওষুধগুলো নিয়ে আয়, ওষুধগুলো খেতে হবে, তাড়াতাড়ি কর।
দেখো 12:15-তে আমাকে এইটা হাতে নিতে হচ্ছে, কারণ বমি করে সারা ঘর ভাসিয়েছে। আবার ইস, চাদর ফাদর পাল্টাতে হবে। তো এরকম বন্ধুরা, ডোনার অবস্থা দেখো, শরীর এতই খারাপ যে বমি করেছে। ওষুধ খাওয়াতে না খাওয়াতেই বমি করে পুরো কফ ফেলেছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার মেয়েটা, দেখি মুখটা, ওরে বাবালে। তো চলো টাটা করে দিই, টাটা করো। শরীর ঠিক আছে আমার? হ্যাঁ এখন ঠিক আছে? হ্যাঁ ওলে বাবালে, পাচ্ছ না তো ওষুধ, এই ওষুধ, এই ওষুধ, আবার জ্বরের ওষুধ। এই যে দেখো আমার বাচ্চাটা এখানে বলতে নেই, ওই ওষুধটা খেয়েছো বলেই কফটা বেরিয়েছে। কফ বেরালেই শরীরটা ঠিক হবে, বুঝেছো? বমি কিছু হয় না, কোনো ব্যাপার নেই। তো চলো বন্ধুরা, আমাদের এখন সময়টা এত খারাপ যাচ্ছে যে কি বলবো। ডোনার দিদুনের ওই অবস্থা, আর এদিকে ডোনারও শরীর খারাপ। বলো গুড নাইট। তোমরা সবাই প্রে করো যাতে ডোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ডোনার দিদুনও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বলো বন্ধুদের প্রে করতে, প্রে করো। গুড নাইট।